এই যে আমাদের প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জুতা মুবারক, সুবহানাল্লাহ, এই জুতা মুবারক পরেই তিনি আরশ আজিমে গেছিলেন আল্লাহ পাক ওনার সাথে সাক্ষাতে মেরাজ শরীফের রাত্রে। এই জুতার কত যে ফজিলত, শান, মর্যাদা মানুষের চিন্তা কল্পনার ঊর্ধ্বে। এই জুতার তলে যে ধুলাবালি লেগেছিল সেই সময়, সেই ধুলাবালির ফজিলত হচ্ছে আরশ আজিম থেকে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। কেননা ওই যে মেরাজ শরীফ রাত্রে আরশ আজিম বলেছিল আল্লাহ পাক ওনাকে, আল্লাহ পাক আপনার হাবিবকে বলুন তিনি যেন জুতা পরে আসেন, কারণ ওই জুতার তলে যে ধুলাবালি আছে এই ধুলাবালি স্পর্শে আমার আরশে আজিম আমি ধন্য হয়ে যাব, আরও ফজিলত হাসিল করব। তখন আল্লাহ পাক কিন্তু নবীজিকে বলেছিলেন, নবীজি আরশে আজিমের সময় ওঠার সময় উনি ওনার জুতা খোলার নিয়ত করছিলেন। কেননা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিলেন আল্লাহ পাক ওনার সাথে সাক্ষাৎ করতে, আল্লাহ পাক বলেছিলেন আপনি জুতা খুলে আসুন। তো মুসা আলাইহিস সালাম তিনি জুতা খুলে গেছিলেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিনয় প্রকাশ করার জন্য জুতা খুলছিলেন। তখন আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব আপনি জুতা পরে আসুন, কেননা আমার আরশে আজিম ব্যাকুল হয়ে আছে, আপনার জুতার তলে যে ধুলাবালি আছে ধুলাবালির স্পর্শে ব্যাকুল হয়ে আছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুতা পরে গেলেন, তারপরে জুতার তলে ধুলাবালি স্পর্শে আরশে আজিম ধন্য হয়ে গেলেন। তাহলে এই জুতার ফজিলত কত, যদি ধুলাবালি ফজিলত আরশ আজিম থেকে শ্রেষ্ঠ হয় তাহলে এই জুতার ফজিলত কত। এই জন্য সমস্ত আউলিয়া কিরাম রহমতুল্লাহ ওনারা বলেছেন, ইজমা করেছেন যে ফাইন আফদাল মুতলাকান মিনাল কায়বাতি ওয়াল আরশিল কুরসি, নবীজির স্পর্শে যা কিছু হয়েছে সমস্ত কিছু শ্রেষ্ঠ। এমনকি আল্লাহ পাক ওনার আরশে আজিম, আরশে কুরসি, লৌহ কলম, কাবা শরীফ থেকেও সমস্ত কিছু থেকে নবীজির স্পর্শে যা কিছু হয়েছে তা শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ।